প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা বাংলার সঙ্গীত একাডেমি পুরস্কার প্রাপ্ত, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট প্রাপ্ত, একটা সময় জর্জিয়া ইউনিভার্সিটি থেকেও ডক্টরেট লেখা, সব বিষয়ে যিনি বিশেষজ্ঞ, গীতিকার, সুরকার, যার গানে লতা মঙ্গেশকর মুগ্ধ হতেন, যার গানে সন্ধ্যাদি আপ্লুত হতেন, যার গান শুনলে অনুপ ঘোষাল অত্যন্ত শিহরিত হয়ে উঠতেন, তিনি মিথ্যাশ্রী পুরস্কারটা পাবেন বিজেপি সরকারের সময়। আমি কালকে আরামবাগে যে মিথ্যাচারটা উনি করেছেন সেটা আপনাদেরকে বলতে চাই। 5 লক্ষ চাকরি কোট করে রেখেছে বিজেপি এবং অন্যান্য বিরোধী দল, তাই চাকরি দেওয়া যাচ্ছে না। পাবলিক সার্ভিস কমিশনে কেস আছে, নো। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে কেস আছে, নো। স্টেট স্টাফ রিক্রুটমেন্ট বোর্ডে কেস আছে, নো। এসএসসির কেস আছে, নো ইন্টারলোগেটরি অর্ডার। অনলি প্রাইমারিতে কিছু কেস আছে, তাও প্রাইমারি টেটে কোনো ইন্টারলোগেটরি অর্ডার নেই। আপনি শেষ এসএসসির নোটিফিকেশন কবে করেছেন? 17 সালে। 17 প্রাইমারি টেটের রেজাল্ট বেরিয়েছেন, নিয়োগ দেননি। 22 টেটের রেজাল্ট বের করেছেন, নিয়োগ দেননি। 23 150 টাকা এক্সাম ফিকে 500 করে নিয়ে টাকা তুলেছেন, এখনো রেজাল্ট প্রকাশিত হয়নি। আজকে ফেব্রুয়ারি, মিড ফেব্রুয়ারি। আপনি লাস্ট পিএসসিতে কবে নোটিফিকেশন করেছেন? 2019 সালে। আপনি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তুলে দিয়েছেন। আপনি চলে গেছেন সিভিক, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ, ওই 8, 9, 10 হাজার টাকার ওই সামান্য ন্যূনতম, তাতে সংসার চলে না, সেই পদ্ধতিতে, যাতে ক্যাডারও নিয়োগ হয় আর পূর্ণ বেতনও না দিতে হয়। এটা হচ্ছে আপনার পলিসি। আপনার যা যা আছে আপনি স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড তুলে দিয়েছেন। আপনার গ্রুপ ডি পাস করে বসে থাকা 5,000 ছেলেকে প্যানেল হওয়ার পরে চাকরি দেননি। আপনি এই বইটা আপনার অর্থমন্ত্রী দিয়েছে, এই বইতে আপনি 5 লক্ষ চাকরি দেওয়ার জন্য প্রভিশন করেছেন। চাকরি তো ভাষণে হয় না, চাকরি তো আপনাকে দিতে হবে অ্যাপয়েন্টমেন্ট লেটারে, মাস ফুরালে বেতন। প্রভিশন আছে 5 লক্ষ চাকরির, 1 টাকা, নট এ সিঙ্গেল পাইস। বাজেটে প্রভিশন রাখতে হয়, আমি 5 লক্ষ চাকরি দেব, তার জন্য বেতন বাবদ 3,000 কোটি টাকার প্রভিশনিং করলাম। কত বড় ধাপ্পাবাজি যুবক যুবতীদের কাছে দিচ্ছেন, 2 কোটি যুবক যুবতীকে। আপনি বলেছেন 50 দিনের কাজ দেব, কর্মশ্রী না কর্মসাথী, টাকার প্রভিশন করেছেন, 1 টাকা দিয়েছেন বাজেটে। 50 দিনের কাজ দিতে গেলে 27,000 কোটি টাকা বছরে লাগে। যদি মানরেগার জব কার্ড হোল্ডাররা কাজ করবে ধরে নি, 1,34,00,000 ভুয়া জব কার্ড বেরিয়েছে, তারপরেও 2,60,00,000 আছে। 2,60,00,000 লোককে 50 দিনের কাজ দিতে গেলে বছরে লাগে 27,000 কোটি টাকা। আপনি 27 টাকা দিয়েছেন। মানরেগা আইন এনেছিল লোকসভাতে, সংবিধান সংশোধন হয়েছে, আপনি এখানে 50 দিনের কাজের কর্মশ্রীর আইন এনেছেন, প্রভিশন করেছেন। আর যা প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলো কোনোটা মে মাসে, কোনোটা মে মাসের পরে। কেন? আপনি জানেন যে এপ্রিল আর মের ফার্স্ট উইকের মধ্যে নির্বাচন শেষ হয়ে যাবে। টুপিটা পরিয়ে ধাপ্পাটা মেরে আমাকে নির্বাচনে জিততে হবে, নইলে সিঙ্গেল ডিজিটে চলে যাবে লোকসভায় টিএমসি। সিঙ্গেল ডিজিট মানে 10-এর নিচে। তাই এই মিথ্যাচার। আমি পশ্চিমবাংলার জনগণকে, রাজ্যের পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর বিধানসভার ভূমিকা তুলে ধরলাম। 5 লক্ষ চাকরি আর 50 দিনের কাজের গ্যারেন্টির প্রোগ্রামে 0 প্রভিশন বাজেটে।
1 টাকারও কোনো ব্যবস্থা নেই। এই মিথ্যাচারের বিরুদ্ধেই আমার আজকে ফেসবুক প্রেস কনফারেন্স।